মাজলুম একটা দল বিএনপি, এই দলে কয়েকটা ক্যান্সার তৈরি হয়েছে এখন, বিশেষ করে হারুনের বউ পাপিয়া। আর এই যে কিশোরগঞ্জের এক শয়তান ছাত্রলীগের সভাপতি ছিল আগে, হাসিনা ওরে নমিনেশন দেয়নি, এই জন্য দল পাল্টি এখন নতুন দলে যোগ দিয়ে ওইটারে মনে হয় কুত্তা কামড় দিয়েছে। ও চ্যালেঞ্জ দিয়েছে বাংলার মুসলমানদেরকে যে এই দেশে যারা মুসলমান দাবি করে তারা এবং বাইরের দেশের মুসলমানও যদি নিয়ে আসে সব মিলিয়ে এরা 10 ভাগ ভোটও নাকি পাবে না। আমি চ্যালেঞ্জ করলাম, যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে, ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন 70 সনে 71 সনে, এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি 10%-এর বেশি ভোট পান, ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করেন। আমরা এই চ্যালেঞ্জকে গ্রহণ করে ওদেরকে সামনে দেখিয়ে দিতে চাই এদেশে মুসলমান রাষ্ট্র ক্ষমতা পাবে কিনা। আপনি আমেরিকার রিপোর্ট দেখেছেন গত 10 দিনের, আমেরিকা তো আর আন্দাজে রিপোর্ট দেয়নি, আর আমরা তো তাদের খালাতো ভাই না যে আমাদের পক্ষে রিপোর্ট দেবে। তারা নিরপেক্ষ রিপোর্ট দিয়েছে তৃতীয় একটা রাজনৈতিক ধর্মীয় শক্তি বাংলাদেশ গঠন করতে যাচ্ছে। এখন শুধু জামাত ইসলাম চরমনাই হেফাজত না, টুপি ছাড়া দেশে মাথায় দেয়। আল্লাহর আইন মানা যেহেতু ফরজ, এই ফরজ সামনে রেখে সব এক হয়ে যাওয়া ফরজ। বলেন কারা কারা এক হতে রাজি আছেন দেখি, লিল্লাহি তাকবীর। এই আন্দাজে হাত তুলবেন না, হাত নামান। যারা হাত তুলেছেন এরপরও যদি বেঈমানি করেন না, আপনার খবর আছে। অনেক মুনাফিকের মাথা এখন খারাপ হয়ে গেছে। কে কথা বলে না কেন? চরমনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিম কালকে উনি জানিয়েছে যে আমাদেরকে অনেকে বলতো এরা হাত মিলায় না, আমরা কিন্তু হাত মিলিয়ে ফেলেছি। আমরা হাত যা মিলিয়েছি আমাদের অসুবিধা নেই, কিন্তু একটা দলের মাথার উপরে ঠাটা পড়িস। পীর সাহেব দেখছি বুঝে ফেলেছে। সুতরাং উনি না, এদেশে যারা আমরা টুপি মাথায় দেই, যারা টুপি অন্তত মাথায় দেন না, মুসলিম দাবি করেন, তাদেরও এখন ইসমাইলের ভূমিকা পালন করা লাগবে। কালকে আমার গতকালের রাতের তাফসীর ছিল বড়ুরা কুমিল্লা, সেখানে আমি আয়াতের তাফসীর করতে গিয়ে একটা শিক্ষা তাদেরকে দিয়েছি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, আল্লাহ এখানে কিন্তু দ্বিবচন দিয়েছেন, ফালাম্মা আসলামা। কি কেন দ্বিবচন দিলেন? আল্লাহ বলেন দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, আতাল্লাহু লিল জাবিন, তখন আল্লাহর যে নির্দেশ সবাই করো, এইটা কার্যকর করা সহজ হয়েছে। ইব্রাহিম নবী যদি বলতেন আমি সবাই করব, ইসমাইল নবী যদি বলতেন না আমি সবাই হব না, আল্লাহর এই হুকুম পালন হতো না। ইসমাইল নবী যদি বলতেন আমি সবাই হব, ইব্রাহিম যদি বলতেন না আমি সবাই হব না, বলেন তো আল্লাহর বিধান পালন হতো। দুইজনেই যখন রাজি হয়ে গেছে, আল্লাহ পাক বলেন আমার বিধানটা তখন পালন করা সহজ হয়ে গেছে। আজ বাংলাদেশের দায়িত্বে যারা আছে 1628টা চেয়ারের মানুষ বসে আছে। কত? এই 1628টা চেয়ারের মানুষকে আমরা চাই আমাদের বাবা ইব্রাহিম নবীর ভূমিকায় তাদের আসতে হবে। আর আমরা 18 কোটি জনগণ আমরা ইসমাইল নবীর ভূমিকায় গলা পর্যন্ত দিতে রাজি আছি। তাহলে আল্লাহর বিধান এই দেশে কায়েম হওয়া সহজ হবে। কথার অর্থ যদি বুঝে থাকেন তাহলে ইব্রাহিম এবং ইসমাইলের ভূমিকা সামনে পালন করার সময় আসতেছে। আমরা চাই দেশের দায়িত্বে যারা যাবে তারা যেন ইব্রাহিম নবীর ভূমিকা পালন করে, আর আমরা যারা জনগণ থাকবো সব সময় সব অবস্থায় আল্লাহর বিধানকে পালন করার জন্য আমাদের জীবন পর্যন্ত দিতে আমরা ইসমাইলের ভূমিকায় আসবো।
তাহলে আল্লাহর বিধান যখন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন আমার বিধান যদি কায়েম হয় তখন সাদাবাজি করা লাগবে না। সাদাবাজি মানুষ যে কারণে করে ওই কারণগুলো তুলে ফেলবো, মানুষের কর্মসংস্থান তৈরি হবে। 36 লাখ যুবক এখন এই দেশে বেকার আছে। যত টাকা পাচার হয়েছিল একটা গণতান্ত্রিক সরকারের হাতে, জনপ্রতিনিধিদের হাতে দেশটা তুলে দেন। সামনে যেহেতু তুলে দেওয়ার সময় আসতেছে, আর তারা যদি হয় আল্লাহ ভীরু, ইসলামপন্থী, আখিরাতপন্থী, এই মানুষগুলো নিজের আখের গোছাতে চিন্তা করবে না। এরা সব বাইরের এই টাকা পাচার যেগুলো সবগুলো ফেরত নিয়ে আসতে পারবে। এগুলো সব নিয়ে আসলে, আমি কয়েকদিন আগে যাচ্ছিলাম কমলগঞ্জ মৌলভীবাজার, পাইলট আমারে বলছিল যে হুজুর এই যে হেলিকপ্টার দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো যদি আজ কর্মসংস্থান তৈরি করার জন্য জালেমরা টাকাগুলো পাচার না করে এখানে ব্যবহার করতে পারতো, তাহলে এই দেশের একটা যুবকও বেকার থাকার কথা ছিল না। এই কুমিল্লা নোয়াখালীর কত মানুষ বাইরে যে বিদেশে যে নিজেদের কর্মসংস্থানের জন্য রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা পরিষ্কার করে, একা হবে না কেন? এগুলো একটাও করা লাগতো না। 36 লাখ যুবক বেকার আছে, এদের কর্মসংস্থান তৈরি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তার আইন মানা যেহেতু আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, মা বাবার আইন মানা, আমি আবার বলছি, ফরজ না, তাদের সেবা করা ফরজ। এজন্য আল্লাহর প্রথমেই রায়টা এই দেশে কার্যকর করতে হলে এখন আর দল বিদল দেখা যাবে না, দল মত নির্বিশেষে সবাই এখন ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আপনি যদি আল্লাহর আইনের পক্ষে থাকতে পারেন, কায়েম যদি হয় ভালো, না হলেও আপনার কোনো লস নেই। আপনি কিয়ামতে ঠিক আপনার উসরত পেয়ে যাবেন। কে কথা বলে না কেন? এই জমিনটা মনে করেন এই যে মাওলানার রশিদ আহমেদ সাহেবের, উনি যদি কামলা নিয়েছে আমাদের 5 জনকে, বিকাল 5টা পর্যন্ত এখানে আমরা কাজ করলে বিকাল 5টায় উনি বেতন দিয়ে দেবে। বিকাল 5টার আগে এই জমিনের কোনো ক্ষতি আমরা করতে দেব? কথা বলেন না কেন? কারণ বিকাল 5টা পর্যন্ত এখানে কাজ করলেই বেতন আমরা পেয়ে যাব, আমাদের সংসার চলবে। বাংলার মুসলমানেরা বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। বিকাল 5টা মানে আরো জোরে, জীবনের শেষ দিন পর্যন্ত এই জমিনে আল্লাহর ইবাদত বন্দেগী আমাদের করা লাগবে, আল্লাহর আইনের পক্ষে থাকা লাগবে। যদি কায়েম হয় ভালো, না হলে অসুবিধা নেই, আমার বেতন আমি জান্নাত পেয়ে যাব ইনশাআল্লাহ।